আচ্ছা, আজ আমরা কথা বলবো একটা ওয়েব সিরিজ নিয়ে, পঞ্চায়েত। খুবই সাধারণ গ্রামের গল্প মনে হতে পারে, হুম। কিন্তু যেভাবে এটা সারা দেশের দর্শকদের মন জয় করে নিল, সেটা কিন্তু একটু ভাবার মতো ব্যাপার। একদম। তো আমরা আজ একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন এটা এত সফল হলো। এর উপর একটা বেশ ভালো ভিডিও বিশ্লেষণও আছে আমাদের হাতে। হ্যাঁ, দেখেছি ওটা। বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরেছে ওরা। ঠিক। তো মূল প্রশ্নটা হলো, এই যে এত সাধারণ প্লট, এত বাস্তব চরিত্র, সহজ কথা, এগুলো কিভাবে দর্শকদের এতটা টানলো? আমার মনে হয় শুরুটাই করা উচিত এর সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা দিয়ে, মানে রিয়ালিজম বা বাস্তবতা। হ্যাঁ, ওই ভিডিওটাতেও তো বারবার এইটার কথাই দলছিল। ঠিক। এখানে দেখুন, কোনো মেলোড্রামা নেই, বিশাল হিরোগিরি নেই। ফুলেরা গ্রামটা, সেখানকার মানুষজন, পঞ্চায়েত অফিস, সবই যেন খুব চেনা। হুম। ভিডিওটা তো দেখাচ্ছিল ওই যে রোজকার ছোটখাটো ঝামেলা, মিটিংয়ের সাধারণ কথাবার্তা, এইগুলোই। তবে ফ্রান্সিসটাতে একটা ভালো জিনিস বলেছে, কি সেটা? যে এটা শুধু গ্রামের ছবি নয়, শহুরে দর্শকদের গ্রামের জীবন নিয়ে যে একটা একটু অন্যরকম ধারণা থাকে। হ্যাঁ, একটা রোমান্টিসাইজড ধারণা থাকে অনেক সময়। ঠিক, সেই ধারণাটাকেও কিন্তু সিরিজটা একটু নাড়িয়ে দেয়। আচ্ছা, তার মানে শুধু বাস্তব ছবি দেখানো নয়, এক ধরনের মিথ ভাঙার কাজও করছে। কিন্তু গ্রামের তো কিছু কঠিন দিকও থাকে, যা সিরিজে দেখানো হয়েছে। সেই বিষয়ে ফোকাসটা কি বলছে? শুধু কি প্রশংসাই করেছে? না না, কঠিন দিকগুলোও ছুঁয়েছে। যেমন ধরুন, পরিকাঠামোর অভাব, গ্রামের কিছু পুরনো চিন্তাভাবনা, বা অভিষেকের ওই চাকরির অনিশ্চয়তা, ওর হতাশা। হ্যাঁ, প্রথম দিকে তো বেশ বিরক্তই ছিল। একদম। তো ফোকাসটা বলছে সিরিজটা এই কঠিন দিকগুলো হালকাভাবে দেখালেও এড়িয়ে যায়নি, আর এইগুলো ব্যবহার করেই চরিত্রগুলোর ভেতরের দ্বন্দ্ব, তাদের সম্পর্কগুলো আরও গভীর হয়েছে। ঠিক। আর চরিত্রগুলো, ওহ, অভিষেক, প্রধানজি, মঞ্জু নেবি, বিকাশ, প্রহ্লাদ, প্রত্যেকে কি জীবন্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিও ক্লিপগুলোতে ওদের ওই আপসি বোঝাপড়া, হাসি ঠাট্টা, মান অভিমান, এগুলো দেখলেই দর্শকের মনে হয় যেন নিজেরা ওই গ্রামের অংশ। নিজের লোক মনে হয়। কিন্তু এই যে সারল্য, এটা কি সবসময় কনভিন্সিং, নাকি ভিডিওতে এর কোনো সমালোচনাও ছিল? না, ভিডিও ফোনসিং অনুযায়ী এই সারল্যটাই ওদের শক্তি। ওরা তো একেবারে নিখুঁত নয়, দোষগুণ মিলিয়েই ওরা বাস্তব। যেমন? যেমন ধরুন, প্রধানজির ওই বাচ্চা ছেলের মতো কম্পিউটার শেখার আগ্রহ, বা অভিষেকের বিরক্তিটা যেভাবে আস্তে আস্তে কমে, খুব স্বাভাবিক লাগে। হুম। ওই ফোনসিটাতে একটা দৃশ্যের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে, প্রহ্লাদের ওই চুপ করে বসে থাকা, কোনো নাটকীয়তা ছাড়াই গভীর কষ্টটা ফুটিয়ে তোলা। হ্যাঁ, মনে পড়ছে। এই স্বাভাবিকতাই কানেক্ট করায়, মনে হয় আরে এ তো আমার পাশের বাড়ির লোক। আর এর পেছনে পুরো ক্রেডিটটা তো টিভিএফের, দ্য ভাইরাল ফিভার, ওদের লেখা আর ডিরেকশন। অবশ্যই, ওরা তো বরাবরই কন্টেন্টের জোরে খেলে। ঠিক। কম বাজেট, কিন্তু ওরা দেখিয়ে দিয়েছে গল্প ভালো হলে আর কিছু লাগে না। ভিডিওতেও এই ব্যাপারটা হাইলাইট করা হয়েছে। হ্যাঁ, দেখিয়েছে কিভাবে সাধারণ লোকেশন, খুব সাধারণ সেটআপ ব্যবহার করে ফোকাসটা গল্প আর অভিনয় রেখেছে। পরিচালনাটাও খুব ইন্টারেস্টিং। একদম। ওই ভিডিওতে বলছিল ক্যামেরা অনেক সময় স্থির থাকে, চরিত্রদের মুখের ভাব, তাদের নীরবতা, এগুলোর উপর জোর দেয়। হ্যাঁ, এতে যেন চরিত্রদের মনের ভেতরটা আরও ভালোভাবে বোঝা যায়। ঠিক। আর মেসেজ দেওয়ার স্টাইলটাও দেখুন, কোনো জ্ঞান দেওয়া নেই। এইটাই আমার দারুণ লেগেছে। কোনো বড় বড় ডায়লগ নেই, কিন্তু ছোট ছোট ঘটনায় অনেক কিছু বলে দেয়। যেমন প্রধানজির শেখা বা মঞ্জু দেবের পরিবর্তনটা। হ্যাঁ ভিডিওতে কি এই দিকটা নিয়ে কিছু বলা হয়েছে? এই যে দেখিয়ে শেখানোর ব্যাপারটা? হ্যাঁ, বলেছে তো। অ্যানালিসিসটা বলছে এটাই পঞ্চায়েতের একটা স্মার্ট মুভ। ওরা নীতি কথা শোনাতে আসেনি, হুম। বরং ছোট ছোট ঘটনা, চরিত্রদের পছন্দ অপছন্দ, তাদের নেওয়া সিদ্ধান্ত, এগুলোর মধ্যে দিয়েই জীবনের কথা, সমাজের কথা বলে। বন্ধুত্বের গুরুত্ব, বা ধরুন পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া। খুব সূক্ষ্মভাবে। হ্যাঁ, এই সূক্ষ্মতাই দর্শকদের ভাবায়, কিন্তু লেকচার মনে হয় না। আর এই ভাবনার সঙ্গেই তো রয়েছে হাসি। একদিকে যেমন মন ভালো করা কমেডি সিন আছে। ওই ছাগলের ব্যাপারটা, বা বিয়ের প্রস্তাবের গণ্ডগোল। হ্যাঁ, তেমনি আবার কঠিন মুহূর্তও আছে। এই যে হাসি আর সিরিয়াসনেসের ব্যালেন্স, এটা কতটা জরুরি ছিল সাফল্যের জন্য? ভিডিওতে কি বলছে? ভিডিও ফোন এসি বলছে এই ব্যালেন্সটাই আসলে সিরিজটার ইউএসপি। মানে একদিকে এটা হালকা রাখে, মজা দেয়, ঠিক। আবার অন্যদিকে যখন দরকার তখন চরিত্রদের কষ্ট, তাদের লড়াইগুলো, সেগুলো কিন্তু খুব গভীরে নাড়া দেয়। এই দুটো মিলিয়েই পুরো প্যাকেজটা তৈরি হয়। যা শুধু হাসায় না, কাঁদায়ও, আবার ভাবায়ও। একদম। শুধু কমেডি বা শুধু ড্রামা হলে হয়তো আবেদনটা এত সার্বজনীন হতো না। তাহলে মোদ্দা কথা হলো, পঞ্চায়েতের এই যে বিপুল সাফল্য, এর পেছনে কারণগুলো হলো এর খাঁটি বাস্তবতা,
একদম মাটির কাছাকাছি থাকা চরিত্র যাদের সাথে আমরা সহজে রিলেট করতে পারি। হুম টিভিএফের ওই দারুণ লেখা আর পরিচালনা আর হাসি, কান্না, চিন্তা এই সব কিছুর একটা পারফেক্ট মিশ্রণ। হুম ভিডিও বিশ্লেষণটাও তো মোটের উপর এই কথাই বলছে। হ্যাঁ তাই এটা যেন দেখিয়ে দিল দিনের শেষে ওই জাঁকজমক বা স্টারকাস্ট নয়, একটা ভালো গল্পই আসল, একটা সৎ প্রচেষ্টা। ঠিক। আর এখানেই হয়তো একটা প্রশ্ন থেকে যায় যা নিয়ে দর্শকরা হয়তো নিজেরা ভাবতে পারেন, কি সেটা? যে পঞ্চায়েতের এই সাফল্য কি বিনোদন জগতের জন্য কোনো ইঙ্গিত? দর্শকরা কি এখন ওই গ্ল্যামারের চেয়ে বাস্তব জীবন, চেনা অনুভূতি এই সব দেখতেই বেশি চাইছেন? ইন্টারেস্টিং প্রশ্ন। এটা দর্শকদের ভাবার জন্য থাকলো।